আমি স্বপ্নেও ভাবতে পারিনি বউ। কি ভেবেছিলে শুনি? ভেবেছিলাম যে ওদের বিয়েতে তোমার খাটাখাটনি হয়েছে, ঠিক মতো না খাওয়া হয়নি, তাই হয়তো শরীর দুর্বল হয়ে এইসব উপসর্গ দেখা দিয়েছে। তবু একবারের জন্যও মনে হলো না আমি মা হতে পারি? না, ঠিক তা নয়। আসলে জ্যোতিষের মানা ছিল বলে। জ্যোতিষের মানা ছিল বলে আমার অন্তরাত্মার কোনো চাওয়া নেই? সে চাওয়া তো তোমার নতুন কিছু নয় বউ। তবে আজ এতদিন যে কালে কোনো ঘটনা ঘটেনি, হঠাৎ হঠাৎ ভগবান মুখ তুলে চাইলেন। তুমি খুশি হওনি? আমি তোমার ইচ্ছে জানি না ঠাকুর, তুমিও এই চেয়েছিলে? আমি তোমায় জিজ্ঞেস করছি, তুমি চেয়েছিলে কি না? আজ বিয়ের পর এত বছর ধরে আমি যে হাহাকার বুকে নিয়ে ঘুরে বেরিয়েছি, কারো চোখে চোখ রাখতে পারিনি। উৎসব আয়োজনে নিজেকে একপাশে সরিয়ে রেখেছি। সবাই আমাকে করুণা করেছে, আমি এসবের শেষ করে দিয়েছি। এতে তুমি খুশি? আমায় উত্তর দাও, হ্যাঁ কিংবা না। হ্যাঁ বউ, আমি খুশি। ব্যাস, আমি আর কিচ্ছু চাই না গো। কিন্তু বউ। কিসের কিন্তু? তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? তুমি এসব বিশ্বাস করো? কি? জ্যোতিষ গণনা। জ্যোতিষ তো বিজ্ঞান, তুমি নিজে জানো। আমি স্মৃতিশাস্ত্রের পাঠ নিয়েছি। আমি সন্তান ধারণ করলে আমার মৃত্যু যোগ, তুমি নিজে দেখেছো। এসব কথা থাক। হ্যাঁ গো, তুমি মানো আমি সতী? এসব কথা কেন বলছো? আমার কি এমন কোনো পুণ্যবল নেই যাতে আমি তোমার পা আঁকড়ে থেকে জমকে ফিরিয়ে দিতে পারি? তুমি তো আমার স্বামী, তুমি পারো না আমাকে আঁকলে রাখতে? এও কি সম্ভব? সেই কালান্তক দেবতা, তার এত ক্ষমতা যে সে আমাকে কোল ভরে নিয়ে বেঁচে থাকতে দেবে না। ওগো ওগো, তোমার মনে কি এতটুকু সাধ নেই, এতটুকু জেদ নেই? আমি যে আমার পাপ পুণ্য অদৃষ্ট কর্মফল সব তোমায় সঁপে দিয়েছিল, তবে আজ আমি কেন এত একা, এত অসহায়? চুপ করো, চুপ করো বউ। আমি বিধির বিধান মানি না। আমি বাঁচবো, আমার কোল জুড়ে থাকবে তোমার সন্তান। আমি সেই সন্তানকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখি। আমি দেখি না। সত্যি? তুমি সত্যি বলছো গো? তোমাকে আমি মিথ্যে বলবো বউ? শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পরিবারের ছেলে আমি। ছোটবেলা থেকেই আচার নিষ্ঠা দেব অনুশাসনের পরিধিতে আমি মানুষ। তাই গ্রহযোগ, গ্রহের ফের, জ্যোতিষ এসবে বিশ্বাস আমার স্বভাবজাত প্রকাশ। নিয়তির লিখন, বিধির বিধান এসব মেনে চলা আমার দৈবের মতনই সমতুল। তাই বলে মন কি চায় না আর 5টা গৃহস্থের মতন সংসার পেতে? তবে তবে কেন তুমি চেয়েছিলে আমি যেন আর কখনো মা না হতে পারি? জ্যোতিষের গণনাকে
অস্বীকার করার মতন সাহস সেদিন আমার মনে ছিল না। আজ নেই সেই সাহস? সাহস নেই, তবে লোভ আছে। হ্যাঁ বউ, আর সেই লোভ তুমি তুমি আমার মনে জাগিয়েছ। তুমি তুমি একটা ছোট্ট শিশু তোমার কোলে, আমার সন্তান, তার ছোট্ট ছোট্ট হাত পা কামচে জাপটে ধরে তার আদর করা। হ্যাঁ বউ, হ্যাঁ লোভ আমার আছে। বউ বউ, আজ থেকে তুমি সাবধানে থাকবে। হ্যাঁ, কোনো ভারী কাজ করবে না, আর আর মনে মনে শান্তি রেখো। রঘুবীরকে ডাকো বউ, রঘুবীরকে ডাকো, এ তো তাঁরই সংসার। কত কৃষ্ণ নামে পরাণ কাঁদে, মন যে করে হায় হায় গো। কোথা ছুটে যায় আখির তারা, কাহার মনটি পেতে চায় গো। গৌরনীতায় মধু নামে জাগিয়ে দিল প্রাণের আশা, সুরের বাণী ছড়িয়ে দিল হৃদয় ভরা ভালোবাসা। শত সীতা কাঁদে অশোক বনে, অজর ছড়ে রাম বিহনে। হ্যাঁ নারায়ণ তুমি ত্রিভুবনপতি, করুণা করো পিতা গো। হে বিধাতা ভুবন পালো, ত্রিজগতের দাতা গো। আবার গৌর তো হয়ে গেছে। হ্যাঁ গোবিন্দ ভজ প্রাণতি। না না না, হবে না, কৃষ্ণ হয়ে গেছে, কৃষ্ণই তো গোবিন্দ। তাও তো ঠিক, তাও তো ঠিক। তাহলে দিয়ে অন্য কোনো ঠাকুরের নাম, অন্য কোনো। গদাধর তুমি বালক ঠাকুর, পাগল ঠাকুর তুমি, খেলা দেখে তব পরাণ জুড়ায়, পুলকেতে কাঁদি আমি। ও মা, তুমি এক্ষুনি এক্ষুনি মানালে। তুমি যে গাঁয়ের মাটির ঘরের হৃদয়ে জুড়োনো আলো, সরল হাসিতে ব্যথা দূর করো, বুক ভরে বাসো ভালো। কি গো গদাই ঠাকুর, কিরকম বললাম? এমন করো কেন খুড়িমা? এতে তোমার পাপ লাগে না? আমার নামের সাথে ঠাকুরের নাম জুড়লে। জুড়লাম কি রে, তুই তো জুড়েই আছিস। তুই আমাদের কামারপুকুরের প্রাণের ঠাকুর। কি যে বলো না, হেরে সেঙাত, সবাই তাই বলে। তবে আমি কিন্তু বুঝি না তুই কিসের ঠাকুর, তোর বুঝে কাজ কি? আমি তো তোর সখারে। কেমন সখারে? সেই কৃষ্ণের সুদাম সখা যেমন। এই চল আমরা আমবাগানে গিয়ে খেলি, চল। গদাই, কি গো খুড়িমা? ও মা, গজা আমাকে দাও, আমাকেও দাও। শ্রীরাম